জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে দীর্ঘ সময় আন্দোলন শিক্ষার্থীদের, যে আমরা একটি প্ল্যাটফর্ম চাই যেখান থেকে শিক্ষার্থীদের যে অধিকার, সেই অধিকার আদায় হবে। আসলে এই নির্বাচনের পিছনে লেগে আছে আমাদের দুজন শহীদ ভাইয়ের রক্ত। শহীদ তরুয়া এবং শহীদ ফরহাদ, তারা শহীদ হয়েছিল এবং তারা ন্যায় বিচার, সত্য এবং ইনসাফের জন্য শহীদ হয়েছে। আমরা ছাত্র সংসদ নির্বাচন শেষ করে আজকে শপথ গ্রহণের মাধ্যমে আসলে আমরা যে প্রত্যাশাগুলো নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যেই প্রত্যাশা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন, আমাদের পক্ষে রায় দিয়েছেন, আমরা তাদের রায়ের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা চাই আমরা যেন আমাদের এই স্বল্প সময়ের মধ্যে তাদের প্রতি যে কৃত ওয়াদা, এই ওয়াদা আমরা যেন শতভাগ বাস্তবায়ন করতে পারি। আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এর বাইরে যদি বলতে যাই যে আমি শিক্ষার্থী ভাই বোনদেরকে উদ্দেশ্যে বলতে চাই যে যেহেতু চাকসু আপনাদের প্ল্যাটফর্ম, এখানে যতজন নির্বাচিত হয়েছেন সেন্ট্রাল সংসদ অথবা হল সংসদে, তারা প্রত্যেকেই আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে। তারা যেই পরিমাণ ভোটই পাক, এখন স্বাভাবিকভাবেই আমরা 28,000 যে শিক্ষার্থী ভাই বোন আছেন, আমরা তাদের সকলের সেবা করতে বাধ্য। এবং আমি যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে বলতে চাই, ঠিক যেভাবে নির্বাচনের পূর্বে আমাদের ভাই বোনদেরকে আপনারা যতটুকু ভালোবেসে কাছে গিয়েছেন, এই নির্বাচনের পরেও যেন ততটুকু ভালোবেসে কাছে যান। বিশেষ করে অনেক প্রত্যাশা নিয়েই তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। আমি নির্বাচিতর উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের প্রত্যেকটি শব্দ, আমাদের কথা, আমাদের বক্তব্য, আমাদের কর্ম সব কিছু কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে এই দীর্ঘ সময় পর চাকসু নির্বাচনের প্রতিনিধিরা কি বলেন, কি দেখেন, কি করেন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আসলে তাদের প্রত্যয়টা কেমন। তো আমি এর জন্য আহ্বান রাখবো, দায়িত্বশীল আচরণ যেন আমরা করতে পারি। হয়তো বিভিন্ন কাজে আমাদের গ্যাপ থাকতে পারে, কম বোঝার কারণে হয়তো অনেক কিছু আমরা করতে পারবো না, কিন্তু এমন যেন না হয় যেন আমাদের কোনো শব্দ, আমাদের কোনো বক্তব্য আমাদের শিক্ষার্থী ভাই বোনদের মনে নেতিবাচক কোনো দাগ কাটে। এই ধরনের সকল কিছু থেকে আমাদেরকে দূরে থাকা দরকার। আমি এতটুকু আহ্বান রাখতে চাই। আমি আমার শিক্ষকদের উদ্দেশ্যে আহ্বান রাখতে চাই, আমরা সবসময় আপনাদের প্রতি শ্রদ্ধাশীল। স্টুডেন্ট হিসেবে আপনাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমরা চাই আমাদের শিক্ষার্থী ভাই বোনদের অধিকার আদায়ের জন্য আমাদের যে লড়াই, এই লড়াই আপনারাও সামিল হন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা চাই আপনারা আমাদের যে নীতি নৈতিকতার শিক্ষা দিয়েছেন সেটা কাজে লাগিয়ে ইনশাল্লাহ আমরা এই চাকসুকে নতুন রূপে আমরা গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আসলে আপনি যেটা বললেন যে আস্থা রেখেছে শিক্ষার্থীরা, তাদের চমক দেওয়ার পালা। আসলে আমি মনে করি চমক নয়, বরং তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার পালা। তো অধিকার ফিরিয়ে দেওয়ার পালাই আমি মনে করি যে আমাদের ক্যাম্পাসে যত সমস্যা, এর মধ্যে যদি আমি বলি প্রধানত 3টা সমস্যা। আবাসন, এখানে পর্যাপ্ত আবাসন নেই। আমাদের ভাই বোনেরা ক্যাম্পাস সংলগ্ন গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় থাকেন, সেখানে কিন্তু নিরাপত্তা নেই। আমি মনে করি তাদের একটা নিরাপদ আবাসন দরকার। এরপরে আমি মনে করি যে একটা স্বস্তিকর যাতায়াত ব্যবস্থা, যেহেতু ক্যাম্পাস শহর থেকে 22 কিলোমিটার দূরে, এই ক্যাম্পাসে যেন একটা স্বস্তিকর যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, এজন্য আমরা কাজ করব। এবং ক্যাম্পাসের আশেপাশে এবং ক্যাম্পাসে যারা থাকে, সবচেয়ে বড় সংকটের জায়গা হলো পুষ্টিকর খাবার। এখানে ক্যাফেটেরিয়া বলুন, ডাইনিং বলুন অথবা হোটেলগুলোতে বলুন, কোথাও কিন্তু পুষ্টিকর যে খাবার, যে মান সংরক্ষণ করে খাবারগুলো পরিবেশনা করার কথা ছিল, সেটা এখানে হয় না। আমরা এটা নিয়ে কাজ করব সর্বপ্রথম ইনশাল্লাহ। আমরা চাই চমক নয়, আমরা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের অধিকার ফিরিয়ে দেওয়ার প্ল্যাটফর্মে পরিণত হতে চাই। রনি ভাই, শপথ গ্রহণ করে একটা হট্টগোলের ব্যাপার আমরা দেখেছিলাম, আসলে কি অভিযোগটা ছিল এবং সে সাথে আকাশ দাসের ব্যাপারটা নিয়ে বলতেন? আমাদের একজন নবনির্বাচিত সদস্য, তিনি তার ব্যক্তিগত ফেসবুকে একটি তির্যক মন্তব্য করেছেন, যেই মন্তব্যকে শিক্ষার্থী ভাই বোনেরা ভালোভাবে নেন নাই, যার কারণে তারা প্রতিবাদ জানিয়েছে। তাদের সাথে আমিও প্রতিবাদ জানিয়েছি। এবং আজকে এখানে নির্বাচন, যে আমাদের শপথ অনুষ্ঠান, সেখানে আপনারা যেটা বললেন একটু হট্টগোল হয়েছে, সেটা মূলত একজন শিক্ষকের ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে। তো আমাদের দিক থেকে আহ্বান থাকবে শিক্ষার্থী ভাই বোন এবং যারা নির্বাচিত হয়েছেন সকলের প্রতি, যদি কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই যে কারো ব্যাপারেই অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে প্রসিডিউর মেনটেন করে দেওয়া দরকার আমরা সেটাই দিব। আমরা চাই সুন্দর একটি ক্যাম্পাস, যেখানে কোনো হট্টগোল, কোনো বিরোধিতা, কোনো ধরনের এমন কোনো বিষয় থাকবে না যেটা শিক্ষার্থীদের ট্রমাটাইজ করে। আমরা চাই শিক্ষার্থীদের খুব কাছাকাছি যে আমাদের উপর অর্পিত যে দায়িত্ব, এই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি।